নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের বিদ্যালয়ে আমাদের প্রিয় শিক্ষিকা শ্রীমতী শান্তনা গুহ দাস মহাশয়ার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ উনি অবসর গ্রহণ করলেন, সেই উপলক্ষে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। দেখতে পাচ্ছেন অনুষ্ঠান মঞ্চ। অনুষ্ঠান একটু পরেই শুরু হবে। তাহলে এই ভিডিওতে অনুষ্ঠানটি দেখাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আজকে আমরা সমবেত হয়েছি একটি অত্যন্ত বিষণ্ণ দিনে। আজকের পরিবেশটাও কিন্তু বিষণ্ণ। সেই রোদ ঝলমলে শীতের সকাল আজ নয়, একটু আবছায়া এবং আমি টিভিতে নিয়ে আসার জন্য, মঞ্চে নিয়ে আসার জন্য আমাদের ছাত্রছাত্রী অনুষ্ঠানটা শুরু হচ্ছে একটা সঙ্গীতের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করছেন আমাদের শিক্ষক শ্রী স্বর্ণেন্দু মণ্ডল মহাশয়। আমার বিপদ মালা পরিয়ে দিল তোমার গলে, ভাসিয়েছিলাম নয়ন জলে। একামন গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে। সহসা কে এ তরি পাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। আমাদের প্রেসিডেন্ট স্যার মানপত্রটি দিদির হাতে স্টাফ রুমে তুলে দিয়েছেন। তার সময়ের অভাবের জন্য তিনি থাকতে পারছেন না এখন। এই মানপত্রে কি লেখা আছে, দিদির প্রতি আমাদের যে আবেগ সেটা কিভাবে কথায় ধরা আছে সেটি তোমাদের পাঠ করে শোনাবেন সুব্রতা অধিকারী ম্যাডাম। তারপর মানপত্রটি দিদির হাতে প্রদান করবেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়। বিবেকানন্দ হাই স্কুলে পরম শ্রদ্ধেয়া শিক্ষিকা শ্রীমতী শান্তনা গুহ দাস মহাশয়ার অবসরজনিত বিদায় উপলক্ষে ছাত্রছাত্রী ও সহকর্মীদের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ। আচার্য স্বামীজির নামাঙ্কিত শান্ত বিদ্যালয় প্রাঙ্গণ আর বেদনা বিধুর প্রিয় বিচ্ছেদের করুণ আত্মীতে প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের হৃদয় আর ভারাক্রান্ত। বাতাসের ভূমির স্পর্শে মিশেছে আসন্ন বিদায়ের সুর। দীর্ঘকাল এই শিক্ষায়তনের জীবন বিজ্ঞান শিক্ষিকা রূপে দায়িত্ব পালনের পর কালের অমোঘ নিয়মে ও নিয়মের বাধ্যবাধকতায় আপনার অবসর গ্রহণ যেন এক অশোভনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। তাই তো আমাদের হৃদয় বেদনায় ভারাক্রান্ত। ও সহকর্মী বৃন্দ, উত্তর রবীন্দ্রনগর বিবেকানন্দ হাই স্কুল। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আজ আমাদের সবার কাছে দিনটি বড় কষ্টের। তাই সেই কষ্টে, সেই যন্ত্রণা, সেই ব্যথার অনুভব
নীলাভের সর্বপ্রান্ততে ধ্বনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে, যেতে নাহি দিব, যেতে নাহি দিব, সবে কহে যেতে নাহি দিব। তৃণ ক্ষুদ্র দেশ তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসতি কহিছেন প্রাণ পড়ে, যেতে নাহি দিব। এইবার বিদ্যালয়ের পক্ষ থেকে কিছু উপহার দিদির হাতে তুলে দেওয়া হবে। সবার প্রথমে উত্তরীয় দিদিকে পড়িয়ে দিচ্ছেন শ্রীমতী স্মৃতি রায় মহাশয়া। এইবার একটি পুষ্পস্তবক দিদির হাতে তুলে দিচ্ছেন পাঞ্চালী ম্যাডাম মহাশয়। এদিকে এদিকে তার উল্টো দিকে এটা এটা ওই টেবিলে বিদ্যালয়ের তরফ থেকে দিদির হাতে শাল তুলে দিচ্ছেন তপতী ম্যাডাম। পরের বছরের শীতে দিদি যখন গায়ে জড়াবেন, আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার উষ্ণতা যেন এই শালের সঙ্গে জড়িয়ে থাকে। আমাদের একাডেমিক কাউন্সিলের যিনি সর্বে সর্বা আমাদের প্রিয় অনুপ স্যার এখন দিদির হাতে একটি ছাতা তুলে দিচ্ছেন। একদম। এবং অনুপ স্যারের ছত্রছায়াতে আমাদের স্কুল খুব সুন্দর চলছে, তাই অনুপ স্যারের হাত দিয়ে বোধহয় এটি যথার্থ উপহার দেওয়ার জন্য তুহিন স্যার দিদির হাতে তুলে দিচ্ছে একটি ছোট্ট ট্রাভেল ব্যাগ আমাদের বিদ্যালয়ের তরফ থেকে। স্টাফ কাউন্সিলের সেক্রেটারি তোমাদের প্রিয় তুহিন স্যার, তুহিন কিরিকদার মহাশয়, আমাদের সকলের প্রতিনিধি স্টাফ কাউন্সিলের সেক্রেটারি দিদির হাতে তুলে দিচ্ছে একটি ব্যাগ। এইবারে যেন একটা বাইরে যাওয়ার প্ল্যানিং হয় দিদি। আজকে বাড়িতে গিয়ে একটা জমিয়ে বেরোনোর প্রোগ্রাম করে ফেলব। সুপ্রিয় ঘোষ মহাশয়কে অনুরোধ করছি দিদির হাতে একটি বই উপহার তুলে দেওয়ার জন্য বিদ্যালয়ের সদস্য। বই 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 তো দিদির হাতে এখন বিদ্যালয়ের তরফ থেকে একটি বই তুলে দিচ্ছেন তোমাদের প্রিয় সুপ্রিয় স্যার। সদা হাস্যময় আমাদের সৌরভ। এবার দিদির হাতে একটি কলম তুলে দিচ্ছেন অভিজিৎ দাস। অস্ত্র সারা জীবনে দিদি খুব সুন্দর লেখেন, তোমরা অনেকে হয়তো জানো বা অনেকে জানো না। তো এই কলম দিয়ে নিশ্চয়ই দিদি নতুন কিছু রচনা করবেন। এইবারে একটু মিষ্টি মুখের পালা আমাদের বিশ্বজিৎ স্যার বিদ্যালয়ের তরফ থেকে মিষ্টি মুখে মিষ্টি তুলে দিচ্ছেন। এটা এরকম এরকম করো, ঢালো ঢালো। হ্যাঁ তোমরা প্রত্যেকেই জানো যে এই ক্রিস্টালের জাদু হচ্ছে আলোতে ম্যাডামদের তরফ থেকে প্রীতি উপহার দিদির হাতে তুলে দিচ্ছেন তারা।
হ্যাঁ বোনেদের দেওয়া প্রীতি উপহার দিদির জন্য দিদির বোনেরা দিদির হাতে তুলে দিচ্ছেন একটি উপহার। নুপুর ম্যাডাম, প্রীতি ম্যাডাম, স্মিতা ম্যাডাম, পাঞ্চালী ম্যাডাম, সুব্রতা ম্যাডাম এবং তপতী ম্যাডাম ভাইয়ের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত বোধ করছেন। আর ভাই প্রীতি উপহার তুলে দিচ্ছে দিদির হাতে। একজন প্রবীণ শিক্ষিকা তার পরবর্তী প্রজন্মের শিক্ষকের হাতে সংবর্ধিত হচ্ছেন, এটি একটি বিশেষ মুহূর্ত তো বটে। একটি প্রীতি উপহার তুলে দিচ্ছেন পার্থ স্যার, তোমাদের প্রিয় পার্থ স্যার দিদির হাতে একটি উপহার তুলে দিচ্ছেন। প্রীতি উপহার তোমাদের প্রিয় বিশ্বজিৎ স্যার দিদির হাতে তুলে দিচ্ছেন। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এরপরে এটাতে উপহার সামগ্রী তুলে দেবে, পরপর বিভিন্ন ক্লাস আসবে। তো আসতে পারো। এইভাবে তোমরা প্রস্তুত হয়ে থাকো তোমাদের প্রীতি উপহার নিয়ে যা তোমরা দিদিকে দিতে চাও। আমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি ছাত্রছাত্রীরা যারা আমাদের বিদ্যালয়ের প্রাণ, যাদের পদকাকলিতে বিদ্যালয় প্রাঙ্গণ সদাই মুখরিত থাকে, তারা তাদের প্রিয় দিদিকে তাদের অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন করছেন তাদের মতো করে। পরপর আসতে থাকবে ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, 11, 12 পরপর আসতে থাকবে। আর উপহার দেওয়া হয়ে গেলে আবার নিজের সিটে গিয়ে শান্তি নিয়ে বসবে। আমাদের বাচ্চারা দিদির হাতে তাদের প্রীতি উপহার তুলে দিচ্ছেন। আজ দিদির কর্মজীবনের বিরতির সময় তার পাশে এসে দাঁড়িয়েছেন তার সবচাইতে আপনজন। তো দাদা আর দিদিকে আমরা একসঙ্গে এক মঞ্চে পেয়ে গেছি। ক্লাস 10 তোমরা এসো। দিদির জন্য কেমন সুন্দর ফটো ফ্রেম, আমাদের ঘড়ি আমাদের ছাত্রীরা নিয়ে এসেছে। তারা উপহার তুলে দিচ্ছেন তাদের প্রিয় দিদির হাতে। নাট্যনীতির পক্ষ থেকে আমি
97 ব্যাচের মাধ্যমিক 97 শিশির কুমার বিশ্বাস উপস্থিত হয়েছি। এখানে আমাদের পূর্বেরও কিছু প্রাক্তনী এসে উপস্থিত হয়েছে, যারা টালির ঘরে পড়াশোনা করা এবং আজও সেই দিনগুলিকে মাথায় রেখে দিদি কর্মজীবনের শেষ দিনে এসে উপস্থিত হয়েছে। আজকে একটা বিদায় ঘন দিন, কণ্ঠ রোধ হয়ে আসছে। আজকের দিনের পরে হয়তো এই স্কুলে দিদিকে আর দেখতে পাবো না। আমরা সকলেই এই পাড়ার ছোট ছোট ছেলে, তোমাদের মতো ছেলে মেয়েরাই একসময় এখানে পড়তাম। আজকে তোমাদের ওপাশে দেখতে পাচ্ছি আমাদের ছোটবেলার স্মৃতিগুলো খুব করে আমাদের কাছে ফিরে আসছে। আর এইভাবে আমাদের সৌভাগ্য যে আমরা সকলে আজকের দিনে দিদির এই অবসরের দিনে উপস্থিত থাকতে পেরে নিজেদের শুধু গর্বিত নয়, সৌভাগ্যবান বলে মনে করছি। আমরা একটু মিষ্টিমুখ করাবো লজেন্স এসেছি সবার জন্য, একটু চুপচাপ বসে থাকবে, ধৈর্য ধরে শুনবে। আর দিদি আর দিদি আজকে যাওয়ার কি সারা জীবন দিয়েই গেলেন, আজকেও আমাদের একটা সুন্দর উপহার দিয়েছেন বর্তমান ভারত এবং একটি ছোট্ট লজেন্স দিয়েছেন আমাদের। এখনো সেই আমরা ছোটই আছি, দিদি আমাদের সেই ছোটই মনে করেন, তার জন্য আমাদের লজেন্স দিয়েছেন আর একটা বই দিয়েছেন ছোট্টবেলার। এটাও আমরা দিদিকে কৃতজ্ঞতা জানাই। দিদি এটার জন্য ধন্যবাদ। 96 এবার আমাদের 97 থেকে এক এক করে আমাদের মধ্যে যারা এসেছে, সৌমিত্র, দেবব্রত, সবাই এসো, চলে এসো। ঠিক আছে, বেশিক্ষণ সময় নেব না, আমরা 2-4 মিনিট সময় নিচ্ছি। চলে এসো, পুষ্পস্তবক দিয়ে দিদি আগে উত্তরীয় পড়িয়ে দিদিকে সম্মান জানাবেন। আমাদের দেবব্রত, দেবু উত্তরীয় গীত, চলে এসো। দিদিকে দেখে নিল, উত্তরীয় পড়িয়ে দিদির আশীর্বাদ দিচ্ছি। তারপরে পুষ্পস্তবক নিয়ে চলে আয়, রূপা চলে আয়। রূপা আমাদের মধ্যে, আমাদের বান্ধবীরাও এসছে। 30 বছর পর আমাদের এই বান্ধবীর সঙ্গে দেখা, শুধু বাইরে থাকে রূপা। ও পুষ্পস্তবক দিয়ে দিদির আশীর্বাদ দেবে। দিদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2 সুজাতা, আমাদের 2 বান্ধবী, আমাদের ছোট্ট দুই বান্ধবী, আমাদের সুজাতা 2জন, তারা দিদিকে সময় ঘড়ি দীর্ঘ সময় দিদি আমাদের শিক্ষাদান করেছেন। ঘড়ি দিয়ে দিদিকে তারা আশীর্বাদ নেবে। আর সকল স্যার ম্যাডাম যারা আমাদের এখানে বসে আছেন, সকলেই আমাদের স্যার, তাদের একটু মিষ্টি মুখের ব্যবস্থা করেছি আমরা, মিষ্টি এনেছি তাদের জন্য, তারা একটু গ্রহণ করবেন আমাদের ক্ষুদ্র প্রয়াস। আর ভেতরের শাল নিয়ে চলে আয়, তাড়াতাড়ি আয় সন্দীপ। সম্পর্কটা আমরা স্কুলে বজায় রাখার চেষ্টা, গুরুরা তো করে কিন্তু আমরা শিষ্যরা করে রাখতে পারি না। চেষ্টা করবে তাদের কথা শুনবার জন্য। আর দিদিকে বলি, আর দিদি আর একটা কথা বলি, আমি বিএডর পার্সন মানে ইলেকশনের কাজ করি। তো ইলেকশনের কাজ করতে গিয়ে দিদিও ইলেকশনের কাজ করতে গেছেন, আমরাও ইলেকশনের কাজ করতে গেছি। দিদি আমাদেরকে দেখে খুব আনন্দ পেয়েছেন যে তোরা এখানে আছিস, মানে কোথাও যেন সেই মুহূর্তটা আমাদের থেকে আনন্দ পেয়েছে যে ইলেকশনের কাজ করতে গিয়ে দিদির সঙ্গে আমরা কাজ করতে মানে গেছি, মানে সেটা আমাদের কাছে আনন্দ। কিন্তু দিদির চোখে সেদিকে আমার মনে হয়েছিল যে কোথাও বড়দেরা একটা সঙ্গে আমাদের এখানে ইলেকশনের কাজ করি, তো বছরে একটা মাস দিদির সঙ্গে কাছে থাকি, খুবই বেশি কাছে থাকি। তো যখন সরস্বতী পূজা হয়, ওরা কোথায় আছে, কোর্স হচ্ছে, ওরা কোথায়। আমার প্রিয় ছাত্র ছাত্রী সান্তনাদি
বলে না 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 বলে না না। যত বলি নাই রাধি বলিল হয়েছে বাকি, যত বলি নাই রাধি বলিল হয়েছে বাকি, মুখ পানে বলে না আখি ফিরাইলে বলে না 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 মানে না। কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পেরেতে রাখবে, কিছুদিন মনে মনে ইশারায় কইবি কথা কোঠে মাঠে, ও রায় রাইলো, ইশারায় কইবি কথা কোঠে মাঠে, দেখি যেন কেউ না জানে কেউ না শুনে কেউ না বোঝে, দেখি যেন কেউ না জানে কেউ না শুনে কেউ না বোঝে, কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পেরেতে রাখো মনে, কিছুদিন মনে মনে। এবার সবার প্রিয় গান, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখবো ছেড়ে দেব না, তবু ছেড়ে দিলে সোনার গো, একসাথে বাহ, তবু ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। দিদিকে আমরা ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখবো ছেড়ে দেব না। আমি যাব ব্রজে ফুলে ফুলে, মাখবো ব্রজের পদ ধরে নয়ন মিলায়ে আর ফেরাবো না, না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখবো ছেড়ে দেব না। ভাই সোমনাথ একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছেন। প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করে দেওয়া, কি নিয়ম কানুন পরিবেশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যারা করেছিলেন তাদের মধ্যে দিদি অন্যতম। তারপরে একটা সময় যেটা হয় যে অফিসিয়াল একটা সম্পর্কের বাইরে চলে যায় কিছু কিছু সম্পর্ক, সেই রকম তখন এই কলিগ বা সহকর্মী শব্দটা খসে পড়ল, আর সেই জায়গাতে দিদি আর ভাই এই শব্দটাই
এই শব্দ দুটো শাশ্বত হয়ে রয়ে গেল। আজকে কর্মজীবনের শেষ দিন দিদির, কিন্তু সামনে বিরাট বড় পথ এখনো পড়ে রয়েছে। আমার যেমনটি মনে হলো আজকের দিনে, সেই রকম বলার চেষ্টা করছি দিদির উদ্দেশ্যে। অনেক দিনের কাজের হিসেব একদিন এসে সারা, মনের যত গণ্ডি নিষেধ সময় মাঝে হারা। বয়স সে তো এমনি বারে ঘড়ির কাঁটা ধরে, মনটি থাকে অবুঝ সবুজ স্নিগ্ধ শিশির ভরে। কাজের বোঝা এবার নামুক, চলার গতি একটু বাহক স্লভ। জগৎ আছে আঁচল পেতে তোমার পায়ে বিছিয়ে দিতে পথ। বাঁধন শাসন উড়িয়ে দিয়ে জানলাটা দাও খুলে, আকাশ জোড়া তারার মালা কণ্ঠে উঠুক দুলে। পাখির গানে সুরটি রেখে গাও জীবনের গান, তোমার মাঝেই যেন বাঁচে বিশ্বভরা প্রাণ। ভালো থেকো, যত্নে রেখো নিজের মনের কোণ, সত্য শিখায় উঠুক জ্বলে জীবন আরাধন। দিদির সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করি। শেয়ার করলেন। আমি দিদির সম্বন্ধে আমার কিছু অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি একটু ভালো বলতে পারি না, মানে সুবক্তা আমি একদমই নই। তবে আমি এই স্কুলে আসার পর থেকে যে ফিমেল টিচারদের সঙ্গে আমি সবচেয়ে বেশি সময় কাটিয়েছি, দিদি তাদের মধ্যে অন্যতম। দিদিকে মানে দিদির সঙ্গে এতগুলো বছর কাটানোর পর দিদিকে আর ঠিক দিদি বলে মনে হয় না। দিদি আমাদের প্রত্যেকের মাতৃসমা হয়ে উঠেছে প্রতিটা ক্ষেত্রে। আমি তার দিদির বোন বা সহকর্মী নয়। আমি যদি কোথাও কোনো ভুল করে থাকি, দিদি প্রত্যেকটা মুহূর্তে আলাদা করে ডেকে আমাকে বুঝিয়েছেন, তখন এটা কিন্তু ঠিক হলো না, এটা তোমার কাছ থেকে আশা করিনি আমি, এটা তুমি এরমভাবে করো না। মানে প্রতিটা মুহূর্তে যেখানে খারাপ, যেখানে ভুল, কী করা উচিত কী করা উচিত নয়, দিদি প্রতিটা মুহূর্তে আমাদের সবাইকে হাতে ধরিয়ে শিখিয়ে দিয়েছেন। তাই দিদির আজকের দিনে আমি দিদির আগামী দিনগুলোর জন্য সুস্থতা কামনা করি। দিদি আপনি ভালো থাকবেন এবং আপনি যেভাবে আমাদের সকলকে নিয়ে একসাথে হাতে হাত রেখে চলতে শিখিয়েছেন, আমরা যেন ঠিক সেইভাবেই আপনার দেখানো পথে আগামী দিনগুলোতে চলতে পারি, সেই আশীর্বাদ আপনি আমাদের করবেন। ধন্যবাদ। যিনি চলে যাচ্ছেন তিনি শুধু শিক্ষিকা ছিলেন না, এই স্কুলটাকে যিনি সবসময় শয়নে স্বপনে জাগরণে ভাবতেন স্কুলটা নিয়ে, এরকম একটি মানুষ আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। তিনি অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সাথে বিদ্যালয়ের উন্নয়নের জন্য এগিয়ে আসতেন। আমি ডাকি বা না ডাকি, কর্তৃপক্ষ ডাকুক বা না ডাকুক, এই জিনিসটা একজন শিক্ষক বা শিক্ষিকার কাছে বিদ্যালয় কর্তৃপক্ষের অংশ হিসেবে সবসময় কাম্য মনে বলে মনে করি। অনেকেই থাকে আমাদের স্কুল বলে না, যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যে আমাকে যেটুকু দেওয়া হবে আমি সেটুকু করব, তার অতিরিক্ত করব না। কিন্তু কেউ কেউ থাকে তিনি না ভেবে পারেন না, তিনি এগিয়ে আসতে চান। এই মানুষগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিছু না কিছু থাকে, সেই জন্য প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে চলে। একা প্রধান শিক্ষক কখনোই একটা স্কুলকে চালাতে পারেন না সফলভাবে। এমন নয় যে তিনি সবাইকেই ডেকে নিচ্ছেন কাজ করার জন্য, সবাইকে করছেন না, তিনি কিছু লোককে রাখেন যে যার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে, এখন গভর্নমেন্টও সেটাই চায়, সরকারও সেটাই চায়, যে যে যেটাতে এফিশিয়েন্ট তার মনে হচ্ছে তিনি সেই জায়গাটায় তাকে দিচ্ছেন দেখার জন্য। তো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলি, যখন কোনো শিক্ষক শিক্ষিকাকে বিদায় দেবে, ওই বিদায় সুরটা যেন তোমার মধ্যে থাকে। আমি সঞ্জিত ঘোষ। আজ আমাদের
শিক্ষিকা সান্ত্বনা ম্যাম চলে যাবেন অবসর নিয়ে। আমি ক্লাস 6-এর ছাত্র। ম্যাম আমাদের যতটা পড়িয়েছেন ভালোই পড়িয়েছেন। আর কি বলছি আসতেন চলে সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে আমি তাকে শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ, খুব ভালো বলেছে। একজন ছাত্রী দিদিকে শ্রদ্ধা জানাতে এসেছে। আমাদেরই ছাত্রছাত্রীরা এখন সবাই লেডিজ জেন্টলম্যান, আমরা নিজেরাই অনেক সময় চিনতে পারি না যে এদেরকে ছোট্ট ছোট্ট অবস্থাতে আমরা পড়িয়েছিলাম। সারা জীবনের নিরলস সেবা বিদ্যালয়ের প্রতি, বিদ্যালয়ের শুভ কামনায় এই বিদায় লগ্নেও দিদি কিছু অর্থরাশি আমাদের ছাত্রছাত্রীদের উন্নতিকল্পে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের হাতে তুলে দিলেন। এবারে আমরা শুধুই দিদির কাছ থেকে শুনব দিদির এই সুদীর্ঘ বছরের অনুভব এবং ভবিষ্যৎ জীবনে দিদির কি পরিকল্পনা, সেটাও খুব ইম্পর্টেন্ট। আমরা যাতে থাকি সেই পরিকল্পনার মধ্যে। দিদি, মঞ্চে উপস্থিত আমাদের হেডমাস্টার মশাই আর আমার সব সহকর্মী ভাই বোনেরা, আমি তাদের যথাস্থানে শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই স্কুলে যখন 1991 সালে প্রথম এসেছি, তখন এই স্কুলে শুধু দুটো পাকা ঘর ছিল, আর এগুলো সব বেড়ার ঘর ছিল, বেড়া আর টালি। মাঝখানে বেড়ার পার্টিশন দিয়ে ক্লাস হতো, কিন্তু সেই পার্টিশনগুলো অর্ধেক পুরো ছিল না। ক্লাস নিতে ভীষণই অসুবিধা হতো। এক ঘরে পড়ালে আরেক ঘরে চেঁচামি আওয়াজ চলে যেত, খুবই অসুবিধা হতো। কিন্তু এত অসুবিধা সত্ত্বেও আমাদের তখন ওই স্কুলে প্রচুর ছাত্রছাত্রী ছিল। আমি এই স্কুলে এসছি ব্যাংকে চাকরি ছেড়ে। আমি যখন ব্যাংকের চাকরি ছেড়ে এখানে এলাম, তখন আমাকে অনেকেই বলেছিলেন যে ব্যাংক ছেড়ে কেউ স্কুলে আসে। আমি ব্যাংকে ঢুকে দেখেছিলাম যে আমার চাকরিটা খুব একটা ভালো লাগে। তো আমার স্কুলের চাকরিতে আমার ভীষণ ভালো লাগে স্কুলে চাকরি করতে। ফলে আমি যে যাই বলুক, আমি কিন্তু ব্যাংক থেকে যে স্কুলে এসছি আর ফেরত যাইনি। কারণ আমার ব্যাংকে আমি চাকরি করেছিলাম, সেটা কিন্তু আমার বাবার ইচ্ছা। আমার বাবা খুব চাইতেন যে ব্যাংকে আমি চাকরি করি। তো করতে গিয়ে দেখলাম যে আমার খুব একটা ভালো লাগছে না। কিন্তু স্কুলে যখন ঢুকলাম, স্কুলে এসে এই যে এত ছাত্রছাত্রীদের সঙ্গে থাকতে আমার ভীষণ ভালো লাগতো। আর এই যে স্কুলে তোমাদের যে স্কুলে একজন বিবেকানন্দের মূর্তি আছে, আমি কিন্তু অনেক বছর আগে ছাত্রছাত্রীদের বলেছিলাম যে তোমরা ডিসিপ্লিনটা শেখো। স্কুলে যখন ঢোকার সময় আমাদের ওই প্রতিকৃতিতে একটু নমস্কার করবে, আবার ফেরার সময় নমস্কার করে যাবে। কিন্তু আমাদের এখন যে ছাত্রছাত্রীরা, আমি যা দেখতে পাচ্ছি আগের ছাত্রছাত্রীর তুলনায় তারা একটু কথা কমই শোনে। তো এই যে স্কুলে চাকরিটা আমি ভালোবেসে যে চাকরিটা করছি না, আমার এই স্কুলে এখন অনেক ছুটি কিন্তু আমার পাওনা ছিল, কিন্তু আমি সেই ছুটি নেইনি। আমি স্কুলকে এত ভালোবাসতাম যে আমার ছুটি নিতে আমি পারতাম না। আমার এমনও দিন গেছে যে আমার ছেলে খুব অসুস্থ, জ্বর, আমি সেই অবস্থায় স্কুলে চলে এসেছি। আমার যে আয়া ছিলেন তিনি বলতেন, এ কেমন মা, ছেলের জ্বর তাও সে স্কুলে চলে আসে। কিন্তু আমি চলে এসেছি স্কুলে। আমি স্কুলকে এতটাই ভালোবাসতাম। আমি স্কুলে ছাত্রছাত্রী, স্কুল পুরো স্কুলটাকেই আমি সব দিকটাই স্কুলটা আমার প্রিয়। আর আমার ছাত্রছাত্রীরা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা, প্রিয় জিনিস বলা যায় না, সব থেকে প্রিয় হচ্ছে আমার ছাত্রছাত্রীরা। কেউ যদি অনেকের অনেক কিছু প্রিয় হতে পারে, কিন্তু আমার ছাত্রছাত্রীরা হচ্ছে আমার সব থেকে প্রিয়। সেই প্রিয় জায়গাটায় আসার জন্য তখন আমি পাগল হয়ে থাকতাম, ব্যাকুল হয়ে থাকতাম। বাড়ির সংসার আমি
সংসার কাজ খুব একটা দেখিনি, আমি দেখতে ওটা ভালোবাসতাম না। তার এই যে কাজগুলো আমি করতে পেরেছি, তার জন্য কিন্তু আমাকে সঙ্গ দিয়েছেন কিন্তু যে মানুষটি, সে মানুষটির কথা না বললেও হবে না, তিনি কিন্তু আমার হাজব্যান্ড। তিনি কিন্তু কখনো অভিযোগ করেনি তুমি ছেলের জ্বর, তুমি তাও স্কুলে যাচ্ছ, তোমার এত ছুটি পাওনা আছে, তুমি তাও ছুটি নিচ্ছ না কেন। কোনোদিন তার কোনো অভিযোগ আমার সম্পর্কে ছিল না এই স্কুলে আসার জন্য, বরং উনি উৎসাহিতই করতেন সবসময় স্কুলে আসতে। এবং সেই জন্যই কিন্তু আমি পেরেছি আমি আমার ছাত্রছাত্রীদের এইভাবে সঙ্গ দিতে। এবং ছাত্রছাত্রীদের একটু বলি যে তোমরা একটু বিনয়ী হওয়ার চেষ্টা করো। তুমি আমার যে আগের ছাত্রছাত্রীরা এসেছে, দেখো ওরা অনেক, আমি 91 সাল থেকে এখানে আছি, আমার যে আগের ছাত্রছাত্রীরা এসেছে ওদের, তোমাদের তো এখন বকা মারা আমি কিছুই করি না, বকিও না, মারিও না, কিন্তু আমার এমন এমন ছাত্রছাত্রী আছে যাদের আমি গায়ে হাত তুলেছি। 11-12 ছাত্রছাত্রীদেরও আমি গায়ে হাত তুলেছি, কিন্তু তারা এখন রাস্তায় দেখতে পরে আমাকে বলে যে দিদি আপনাকে ভীষণ ভয় পেতাম। আমি বলি যে এখন আর ভয় পাস না, এখন আর ওরা আমার বন্ধু, ওরা এখন সবাই, ওদের ছেলেমেয়েরাও আমার সঙ্গে আমার কাছে স্কুলে পড়ছে, ফলে ওরা আমার এখন সবাই বন্ধু। এবং ওদের সঙ্গে আমার ভীষণ নিবিড় যোগাযোগ আছে, এমন হয়ে গেছে যে ওরা আমার শুধু ছাত্রছাত্রী না, ওরা এখন আমার সব মানে একদম নিজের লোক। ওদের কথা মানে আমি ওদের ছেড়ে থাকবো কী করে আমি সেটা বুঝতে পারছি না। আর এই আমার প্রিয় ছাত্রছাত্রীগুলোকে ছেড়ে যে আমি কী করে থাকবো, এটা আমার পক্ষে খুবই বেদনাদায়ক। কিন্তু নিয়ম, যেটা সরকারের একটা নিয়ম আছে, সেই নিয়মটা মেনে আমাকে চলতে হবে, সেই নিয়মেই কিন্তু আমি চলে যাচ্ছি তোমাদের ছেড়ে। তবে তোমরা একটু ভদ্র হও, একটু বিনয়ী হও, একটু। আমি আরও তোমাদের ক্লাসে কিন্তু দেখো, আমি কিন্তু স্টেজে উঠে ভালো বলতে পারি না, কিন্তু ক্লাসে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি তোমাদের অনেকবার করে বলেছি যে আমরা স্কুলে শুধু পড়াশোনা শিখতে আসি না, পড়াশোনাটা হচ্ছে প্রধান, পড়াশোনার পাশাপাশি কিন্তু আমাদের আরও অনেক কিছু শিখতে হয়, সেইগুলো তোমরা কিন্তু কিছুই মাথায় ঢোকাচ্ছ না। পড়াশোনার পাশাপাশি তোমরা যার যেটা ভালো লাগে, নাচ গান আঁকা, এটা শিখবে। দেখো একসঙ্গে যখন এই একটা স্কুলটাই একটা জায়গা যেখানে তোমরা অনেকগুলো ছেলে মেয়ে একসঙ্গে এক হতে পারবে, এবং এই এক যখন হও তখন কিন্তু আমরা বলি যে তোমাদের মধ্যে ঝগড়া হবে, মারামারি হয়, কিন্তু তোমরা সেগুলো করো না। ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটি যদি সেই ঝগড়ার মধ্যে যুক্তি থাকে তাহলে কিন্তু ঝগড়া করলে অনেক কিছু শেখা যায়, অনেক করে প্রশ্ন করে কি বলতে হবে সেগুলো কিন্তু শেখা যায়। কিন্তু তোমরা সেই রকম ঝগড়া তোমরা করো না, মানে তর্কের দিকে যাও না। ভুল বোঝাবুঝি থাকে, অ্যাডজাস্টমেন্ট শেখে স্কুলে এসে শেখে সহকর্মিতা, যে তার ছাত্র তার বন্ধু বান্ধবদের কিছু হলে পরে আমরা দেখেছি তারা দৌড়ে গিয়ে তোমরা স্টাফ রুমে চলে আসো, স্যার ম্যাডাম ও অসুস্থ হয়ে পড়েছে। এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু স্কুলে এসেই শেখা যায়, অন্য কোথাও কিন্তু না। আর টিফিন ভাগ করে খাওয়া, এগুলো কিন্তু সব তোমরা এইখানেই শিখতে পারবে। সুতরাং আমি বলবো যে পড়াশোনা শুধু নয়, পড়াশোনার পাশাপাশি কিন্তু তোমাদের এই জিনিসগুলো শিখতে হবে, সমস্ত ছাত্রছাত্রীকে বলে যাচ্ছি। আর আমার যে প্রাক্তন ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমি বলবো যে তোমরা আর কিছু মানে আমি বকেছি, মেরেছি, এইগুলো কিন্তু একদম মনে রাখা যাবে না। আর আসলে মনে হয়তো রাখেও নি। আজকে ওদের যে আমি দেখলাম ওদের আপ্যায়ন, তাতে আমি আপ্লুত হয়ে গেছি। আমি হয়তো আর কি বলে বোঝাবো সেটা আমি বলে বোঝাতে পারছি না। আর মানে আর বিশেষ কিছু আমি বলতে চাইছিও না। তবে আমি একটা জিনিস শুধু বলবো যে আমি এই স্কুলে যতগুলো বছর আছি আমি খুব আনন্দ সহকারে কাটিয়েছি। মানে এটা আমি এই জন্যই বলছি যে আমি স্কুলে ব্যাংকের চাকরি ছেড়ে এই জন্যই এসেছি, মানে খুবই আনন্দ সহকারে আমি এই স্কুলে এতগুলো বছর কাটিয়েছি। আমার কোনো মানে দুঃখ নেই যে চাকরিটা আমি করেছি, সে আমি টাকা পয়সা কম পেলাম তাতে আমার সেটা নিয়ে আমি ভাবিত নই। আচ্ছা, আমি এবার একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোমরা সবাই আমাকে আমার শিক্ষক হিসাবে মানছো, তো আমি আমার শিক্ষক হিসাবে কয়েকটা কথা আমি লিখে এনেছি, সেই কথাগুলো আমি তোমাদের সঙ্গে পাঠ করবো। আমি হেডমাস্টার থেকে বলবো যে স্যার, আমাদের যে এখানে যে সহকর্মীরা আছে তারা কিন্তু সবাই খুব কাজে, এবং এই সহকর্মীদের কাজে লাগাতে হবে স্যার, এবং এরা কাজ করতে চায়। আর আমি আমার সহকর্মীদের বলবো যে স্কুলটা শুধু চাকরির জায়গা হিসাবে ভাবলে কিন্তু হবে না। আমি কিন্তু কখনোই স্কুলকে চাকরির জায়গা হিসাবে ভাবিনি।
আমি কিন্তু স্কুলকে চাকরির জায়গা হিসাবে কখনোই ভাবিনি। আমি তো স্কুল বিদ্যালয় সেই হিসাবে আমি এসছি, এবং সেই জন্য আমি সব মানে এটা হয়তো বলাটা আমি জানি না কতটা ঠিক হবে। আমি সব আমার সহকর্মীদের কাছে আমি ওটা অনুরোধ করতে পারি যে আমরা স্কুলকে চাকরির জায়গা না ভেবে যদি বিদ্যালয় হিসাবে ভেবে বিদ্যালয়ের উন্নতি কী করে করা যায় সেইটা যদি ভাবি, মানে এটা বললে হয়তো জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে, তবু আমি বলে গেলাম বড় হিসাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আমার যে তোমরা যে আমাকে শিক্ষক হিসাবে মানছো, তো আমি আমার শিক্ষক বলে কয়েকটা কথা লিখে এনেছি, সেই কথা কয়টা আমি শুধু পাঠ করব। আচ্ছা, আমার শিক্ষক সমিতিতে পড়ার সময় সমিতির বারান্দায় আমাকে কাঁদতে দেখে যে দিদিমণি আমার ছোট্ট হাত তার কোমরে জড়িয়ে নিয়ে আমায় বাড়ি পৌঁছে দিয়েছিলেন, তিনি আমার শিক্ষক। ছোটবেলায় মাঠে খেলতে গেলে যে কাকু বলতেন খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে, তিনি আমার শিক্ষক। বিদ্যালয়ে পড়ার সময় যারা আমাকে পড়াতেন, শেখাতেন, বকতেন, এমনকি মারতেন, তারা সবাই আমার শিক্ষক। হাসপাতালের বিছানায় শুয়ে আমি যখন কাঁদতাম, যে সিস্টার দিদি ইঞ্জেকশন দিতে এসে গায়ে মাথায় হাত বুলিয়ে বলতেন সব ঠিক হয়ে যাবে, তিনিও আমার শিক্ষক। আমি যখন বিদ্যালয়ে আসি, স্কুলে আসার সময় দৌড়াতে দৌড়াতে রিকশায় উঠে বলি, দাদা একটু তাড়াতাড়ি চালাবেন? জবাবে তিনি বলেন, আপনি একটু সময় হাতে নিয়ে বাড়ি থেকে বেরোবেন, তিনিও আমার শিক্ষক। স্কুলের কোনো সহকর্মী যখন বলেন, আপনি এত চিৎকার করে কথা বলেন কেন, একটু আস্তে কথা বলুন, তিনিও আমার শিক্ষক। ক্লাসে ছাত্রছাত্রীদের পড়াতে গিয়ে হঠাৎ কাশি উঠলে প্রিয় ছাত্রছাত্রীরা যখন বলে, দিদি জল খাবেন, ছল ছল চোখে ওদের দিকে চেয়ে থেকে খাবো বলে ভাবি, ছাত্রছাত্রীরাও আমার শিক্ষক। শিক্ষকতার জীবনের শেষ লগ্নে এসে বুঝলাম আমি শিক্ষক এই জোরালো দাবি না করে আমি নত হই সেই মানুষগুলোর কাছে, যাদের কাছ থেকে আমি প্রতিনিয়ত কিছু না কিছু শিখি, তারাও আমার শিক্ষক। সব শেষে নত হই আমি আমার বাবা মায়ের পায়ে। বাবা মা হলেন প্রথম ও প্রধান শিক্ষক। এখানেই শেষ করছি, আর কিছু বলতে চাইছি না, বলতে পারবো না। শেষ করছি। কবিতার নাম অন্ধ, দিদির লেখা। ছোটবেলায় মা বলতো চোখ থাকতে অন্ধ, বুঝিনি তার মানে রূপ, রস, গন্ধ। শেষে বলতেন মা, কি যে বলো তুমি, এই তো দেখছি আমি তোমায় এবং জন্মভূমি। মা কইতেন হেসে, এ কি আর সেই দেখা, এ দেখা তো লেখাপড়া শেখা। নাই যদি পারিস পড়তে এবং লিখতে, সারা জীবনে পারবি না তো কোনো হিসেব করতে। অন্ধ মানুষ চলে যেমন লাঠি নিয়ে সঙ্গে, সহায় লাগবে তোরও চলতে ফিরতে এই বঙ্গে। কথাটি মা তোমার সেই যে নিলেন মনে, লেখাপড়া শিখতে হবে বললেন জনে জনে। এসো তোমরা সবাই আমরা করি পর, লেখাপড়া শিখবো মোরা দিয়ে প্রাণ মন। থাকতে যদি আজ জানতে মা তুমি, শিখেছি লেখাপড়া এই বঙ্গের রুমি সুমি। দেখবে এসো মাগো লেখাপড়ার দান, আজ মা আমি শিক্ষকতার পাচ্ছি সম্মান। আমি আর কিছু বলবো না বলে নেমে গেলাম, যদিও যে অন্নপূর্ণা যে কবিতাটা পড়ে শোনালো, সেটা আমি হয়তো কোনো এক সময় লিখে ওকে পাঠিয়েছিলাম। ও এটা যত্ন করে রেখে দিয়ে আজকে এখানে পড়ে কি যে করলো আমি সেটা বোঝাতে পারবো না। সব কিছু প্যাক হয়ে গেছে, অনেক
উপহার সামগ্রী দিদি পেয়েছেন। প্রাক্তন ছাত্রছাত্রীরা দিদিকে ভালোবেসে আজকে এসছে, ছবি তুলছে, দিদির সঙ্গে সেলফি তুলছে। সব প্রাক্তন ছাত্র দিদির টানে আজ এসে গেছে। আমাদের খুব প্রিয় ছাত্র এরা, অনেকদিন পর দেখা হলো। দিদির সাথে শেষ গল্প সবার। নিজে স্মৃতি কান্না দেখি, স্মৃতির কান্না না, কান্না করছে, তপতি চোখ মুছছে। শোন না, কষ্ট তো হবেই। দিদির আজকে সব মিষ্টিগুলো লুটপাট হয়ে গেছে। ওই জন্য দিলেন, ওই জন্য দিলেন। এবার কি করবে হবে যখন সকাল 10টা মানে চলো চলো সবাই ভাই, টাটা টাটা করে দাও। একদম বিদায় লগ্ন উপস্থিত হয়ে গেছে। দিদি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আর হয়তো সেভাবে বিদ্যালয়ে আসতে পারবেন না। তা আমাদের মন সবার ভারাক্রান্ত, বিদায় জানাচ্ছি দিদিকে। দিদি সারা জীবন সুখে কাটুক, শান্তিতে কাটুক। একই সঙ্গে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আমরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।